সূরা আল কাহফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। সরল রূপে, যাতে সে তার পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয় সেসব মুমিনকে যারা সৎকর্ম করে, নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। মাকিসিনা ফীহি আবাদা, তারা তাতে অনন্তকাল অবস্থান করবে। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও না। বড় মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হয়, মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজকে শেষ করে দেবে যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا। নিশ্চয় জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম। আর নিশ্চয় তার উপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। তুমি কি মনে করেছো যে গুহা ও রাকিমের অধিবাসীরা ছিল আমার আয়াতসমূহের এক বিস্ময়? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন যুবকরা গুহার আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। فضربنا على آذانهم في الكهف سنين عددا। ফলে আমি গুহায় তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। তারপর আমি তাদেরকে জাগালাম যাতে আমি জানতে পারি যতটুকু সময় তারা অবস্থান করেছিল দু দলের মধ্যে কে তা অধিক নির্ণয়কারী। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। যখন তারা উঠেছিল আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম। তখন তারা বলল, আমাদের রব আসমান সমূহ ও জমিনের রব, তিনি ছাড়া কোনো ইলাহকে আমরা কখনো ডাকব না। যদি ডাকি তাহলে নিশ্চয় আমরা গর্হিত কথা বলবো। هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين
فمن أظلم ممن افترى على الله كذبا এরা আমাদের কওম, তারা তাঁকে ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। কেন তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায় তার চেয়ে বড় জালিম আর কে? وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا আর যখন তোমরা তাদের থেকে আলাদা হয়েছ এবং আল্লাহ ছাড়া যাদের তারা উপাসনা করে তাদের থেকেও, তখন গুহায় আশ্রয় নাও, তাহলে তোমাদের রব তোমাদের জন্য তার রহমত উন্মুক্ত করে দেবেন এবং তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণের বিষয়টি সহজ করে দেবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আর তুমি দেখতে পেতে সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙ্গিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হিদায়াত দেন সে হিদায়াত প্রাপ্ত, আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا তুমি তাদেরকে মনে করতে জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে, এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনের দুপা বাড়িয়ে আছে। যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে, তবে নিশ্চয়ই তাদের থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا আর এমনি ভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসা করে। তাদের একজন বলল, তোমরা কতক্ষণ অবস্থান করলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছ সে ব্যাপারে আমাদের রবই অধিক জানেন। তাই তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রৌপ্য মুদ্রাগুলো দিয়ে শহরে পাঠাও, অতঃপর সে যেন দেখে শহরের কোন খাবার একেবারে ভেজাল মুক্ত, তখন সে যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাবার নিয়ে আসে, আর সে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এবং কাউকে যেন তোমাদের ব্যাপারে না জানায়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا নিশ্চয় তারা যদি তোমাদের ব্যাপারে জেনে যায় তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, আর তখন তোমরা কোনোভাবেই সফল হবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم
قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا আর এমনি ভাবে আমি তাদের ব্যাপারে জানিয়ে দিলাম যাতে তারা জানতে পারে যে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয়টি নিয়ে বিতর্ক করছিল তখন তারা বলল, তাদের উপর তোমরা একটি ভবন নির্মাণ করো, তাদের রবই তাদের ব্যাপারে অধিক জ্ঞাত। যারা গুহাবাসীদের উপর প্রাধান্য লাভ করেছিল তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا বিতর্ককারীরা বলবে তারা ছিল 3 জন, চতুর্থ হল তাদের কুকুর। আর কতক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠ হল তাদের কুকুর। এসবই অজানা বিষয়ে অনুমান করে। আর কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, অষ্টম হল তাদের কুকুর। বলো, আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত, কম সংখ্যক লোকই তাদেরকে জানে। সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না, আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেও না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا আর কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয় আমি তা আগামীকাল করব, তবে আল্লাহ যদি চান। আর যখন ভুলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো এবং বলো, আশা করি আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়াত দেবেন। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 আর তারা তাদের গুহায় অবস্থান করেছে 300 বছর এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল 9। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا বলো, তারা যে সময়টুকু অবস্থান করেছিল সে ব্যাপারে আল্লাহই অধিক জানেন। আসমান সমূহ ও জমিনের গায়েবী বিষয় তারই। এ ব্যাপারে তিনি উত্তম দ্রষ্টা ও উত্তম শ্রোতা। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তার সিদ্ধান্তে তিনি কাউকে শরীক করেন না। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহী পাঠানো হয় তুমি তা তিলাওয়াত করো, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে। তোমার দুচোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا
أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا আর বলো সত্য তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফরি করে। নিশ্চয় আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি, যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। যদি তারা পানি চায় তবে তাদেরকে দেয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মতো, যা চেহারাগুলো ঝলসে দেবে। কি নিকৃষ্ট পানীয় আর কি মন্দ বিশ্রামস্থল! الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয় আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরু সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে আসনে হেলান দিয়ে। কি উত্তম প্রতিদান এবং কি সুন্দর বিশ্রামস্থল! واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا আর তুমি তাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করো। দুই ব্যক্তি, তাদের একজনকে আমি দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং উভয় বাগানকে ঘিরে দিয়েছি খেজুর গাছ দ্বারা এবং উভয়ের মাঝখানে রেখেছি শস্যক্ষেত। كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا উভয় বাগান ফল দিয়েছে, তাতে কিছুই ত্রুটি করেনি এবং আমি উভয়ের মাঝ দিয়ে নদী প্রবাহিত করেছি। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا আর তার ছিল বিপুল ফলফলাদি, তাই সে তার সঙ্গীকে কথায় কথায় বলল, সম্পদে আমি তোমার চেয়ে অধিক এবং জনবলেও অনেক শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا আর সে তার বাগানে প্রবেশ করল নিজের প্রতি জুলুমরত অবস্থায়। সে বলল, আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا আর আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে, আর আমাকে যদি ফিরিয়ে নেওয়া হয় আমার রবের কাছে, তবে নিশ্চয় আমি এর চেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল পাব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا কথায় কথায় তার সঙ্গী বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর তোমাকে অবয়ব দিয়েছেন পুরুষের। لكنه الله ربي ولا أشرك بربي أحدا কিন্তু তিনিই আল্লাহ আমার রব, আর আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন তুমি বললে না, মাশাআল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নেই,
তুমি যদি দেখো যে আমি সম্পদে ও সন্তানে তোমার চেয়ে কম, فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। তবে আশা করা যায় যে আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দান করবেন এবং তার উপর আসমান থেকে বজ্র পাঠাবেন, ফলে তা অনুর্বর উদ্ভিদশূন্য জমিনে পরিণত হবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا। কিংবা তার পানি মাটির গভীরে চলে যাবে, ফলে তা তুমি কোনোভাবেই খুঁজে পাবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। আর তার ফল ফলাদি ঘিরে ফেলা হলো, ফলে তাতে সে যা ব্যয় করেছিল তার জন্য আক্ষেপে হাত কচলাতে লাগল এবং সেটি ধ্বংস হয়েছিল তার মাচার উপর। আর সে বলছিল, হায় আক্ষেপ, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا। আর আল্লাহ ছাড়া তার এমন কোনো লোকবল ছিল না যারা তাকে সাহায্য করবে, এবং সে সাহায্যপ্রাপ্তও ছিল না। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। এখানে অভিভাবকত্ব আল্লাহর, যিনি সত্য, তিনিই প্রতিদানে উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠ। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আর আপনি তাদের জন্য পেশ করুন দুনিয়ার জীবনের উপমা, তা পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করেছি, অতঃপর তার সাথে বিস্তৃত হয় জমিনের উদ্ভিদ, ফলে তা পরিণত হয় এমন শুকনো গুড়ায় বাতাস যাকে উড়িয়ে নেয়। আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, আর স্থায়ী সৎ কাজ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতে উত্তম। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান, আর আমি তাদেরকে একত্র করব, অতঃপর তাদের কাউকেই ছাড়ব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ করে। আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে এসেছো তেমন ভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত মুহূর্ত রাখিনি। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আর আমলনামা রাখা হবে, তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত, তাতে যা রয়েছে তার কারণে। আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের, কি হলো এ কিতাবের, তা ছোট বড় কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে, এবং তারা যা করেছে তা হাজির পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ
ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করল ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন, সে তার রবের নির্দেশ অমান্য করল। তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? জালিমদের জন্য কি মন্দ বিনিময়! ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا আমি তাদেরকে আসমান সমূহ ও জমিনের সৃষ্টির সাক্ষী করিনি এবং না তাদের নিজদের সৃষ্টির, আর আমি পথভ্রষ্টকারীদেরকে সহায়তাকারী হিসেবে গ্রহণ করিনি। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا আর যেদিন তিনি বলবেন তোমরা ডাকো আমার শরীকদের যাদেরকে তোমরা শরীক মনে করতে, অতঃপর তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর আমি তাদের মধ্যে রেখে দেব ধ্বংসস্থল। ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا আর অপরাধীরা আগুন দেখবে, অতঃপর তারা নিশ্চিত রূপে জানতে পারবে যে নিশ্চয়ই তারা তাতে নিপতিত হবে এবং তারা তা থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাবে না। ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا আর আমি এই কোরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا আর যখন মানুষের নিকট হিদায়াত এসেছে তখন তাদেরকে ঈমান আনতে কিংবা তাদের রবের কাছে ইস্তিগফার করতে বাধা প্রদান করেছে কেবল এই বিষয়টি যে পূর্ববর্তীদের রীতি তাদের উপর পুনরায় নেমে আসবে কিংবা তাদের উপর আযাব সরাসরি এসে উপস্থিত হবে। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا আর আমি তো রাসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি, এবং যারা কুফরি করেছে তারা বাতিল দ্বারা তর্ক করে যাতে তার মাধ্যমে সত্যকে মিটিয়ে দিতে পারে, আর তারা আমার আয়াতসমূহকে এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তাকে উপহাস হিসেবে গ্রহণ করে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অতঃপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দুহাত পেশ করেছে। নিশ্চয় আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে, আর তাদের কর্ণসমূহে রয়েছে বধিরতা, এবং তুমি তাদেরকে হিদায়াতের প্রতি আহ্বান করলেও তারা কখনো হিদায়াত প্রাপ্ত হবে না। وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا আর তোমার রব ক্ষমাশীল দয়াময়,
তারা যা উপার্জন করেছে তার কারণে তিনি যদি তাদেরকে পাকড়াও করতেন তবে অবশ্যই তাদের জন্য আযাব ত্বরান্বিত করতেন, বরং তাদের জন্য রয়েছে প্রতিশ্রুত সময় যা থেকে তারা কোনো আশ্রয়স্থল পাবে না। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। আর এগুলো সেই জনপদ যেগুলো আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে, এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। আর স্মরণ করো যখন মূসা তার সহচর যুবকটিকে বলল, আমি চলতে থাকব যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হব কিংবা দীর্ঘ সময় কাটিয়ে দেব। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। এরপর যখন তারা তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হল তখন তারা তাদের মাছের কথা ভুলে গেল, ফলে মাছটি নালার মতো করে সমুদ্রে তার পথ করে নিল। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। অতঃপর যখন তারা অগ্রসর হল তখন সে তার যুবককে বলল, আমাদের সকালের খাবার নিয়ে আসো, আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তির মুখোমুখি হয়েছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা পাথরটিতে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছটি হারিয়ে ফেলি, আর আমাকে তা স্মরণ করতে ভুলিয়েছে কেবল শয়তান, এবং আশ্চর্যজনকভাবে তা সমুদ্রে তার পথ করে নিয়েছে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। সে বলল, ওই স্থানটি আমরা খুঁজছি, তাই তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে পেছনে ফিরে গেল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। অতঃপর তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেল যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা তাকে বলল, আমি কি আপনাকে এই শর্তে অনুসরণ করব যে আপনাকে যে সঠিক জ্ঞান দেয়া হয়েছে তা আমাকে শিক্ষা দেবেন? قال إنك لن تستطيع معي صبرا। সে বলল, আপনি কখনো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। وكيف تصبر على ما لم تحط به خبرا। আপনি তাতে কিভাবে ধৈর্য ধরবেন যে সম্পর্কে আপনি জানেন না? قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। সে বলল, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং কোনো বিষয়ে আমি আপনার অবাধ্য হব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। সে বলল, তবে আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে কোনো বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সেই সম্পর্কে আপনাকে জানাই। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অতঃপর তারা চলতে থাকে। অবশেষে যখন তারা জাহাজে চড়ল সে তা ফুটো করে দিল। সে বলল, আপনি কি তার আরোহীদের ডুবানোর জন্য তা ফুটো করে দিলেন? আপনি অবশ্যই মন্দ কাজ করলেন। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। সে বলল, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। সে বলল, আমি যা ভুলে গিয়েছি সে ব্যাপারে আমাকে ধরবেন না
এবং আমাকে আমার বিষয়ে কঠোর আচরণ করবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেল তখন সে তাকে হত্যা করল। সে বলল, আপনি একটি নিষ্পাপ জীবনকে হত্যা করলেন, যে কাউকে হত্যা করেনি। আপনি তো খুবই মন্দ কাজ করলেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মুসা বলল, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনি ওজর পেয়ে গেছেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। অতঃপর তারা দুজন চলতে শুরু করল। অবশেষে যখন তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছল তখন তাদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেল যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে তখন প্রাচীরটি সোজাভাবে দাঁড় করিয়ে দিল। মুসা বলল, আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। সে বলল, এখানেই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদ। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এখন আপনাকে তার ব্যাখ্যা দিচ্ছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকাটির বিষয় হল তা ছিল কিছু দরিদ্র লোকের যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি কারণ তাদের পেছনে ছিল এক রাজা যে নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিল। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর বালকটির বিষয় হল তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমি আশঙ্কা করলাম যে সে সীমা লঙ্ঘন ও কুফরি দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। তাই আমি চাইলাম তাদের রব তাদেরকে তার পরিবর্তে এমন সন্তান দান করবেন যে হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম এবং দয়ামায়ায় অধিক ঘনিষ্ঠ। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا। আর প্রাচীরটির বিষয় হল তা ছিল শহরের দুজন ইয়াতিম বালকের এবং তার নিচে ছিল তাদের গুপ্তধন, আর তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। তাই আপনার রব চাইলেন যে তারা দুজন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তধন বের করে নেবে। এসবই আপনার রবের রহমত স্বরূপ, আমি নিজ থেকে তা করিনি। এ হল সে বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। আর তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলো আমি এখন তার সম্পর্কে
তোমাদের নিকট বর্ণনা দিচ্ছি। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সব বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম। فأتبع سببا অতঃপর সে একটি পথ অবলম্বন করল। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا সে বলল, যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব, অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে কঠিন আযাব দেবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো। ثم أتبع سببا তারপর সে আরেক পথ অবলম্বন করল। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا অবশেষে সে যখন সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছল তখন সে দেখতে পেল তা এমন এক জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিপরীতে কোনো আড়ালের ব্যবস্থা করিনি। كذلك وقد أحطنا بما لديه خبرا প্রকৃত ঘটনা এটাই, আর তার নিকট যা ছিল আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত। ثم أتبع سببا তারপর সে আরেক পথ অবলম্বন করল। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا অবশেষে সে দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সেখানে সে এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে এজন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন? قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দু পাহাড়ের মধ্যবর্তী জায়গার সমান করে দিল তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا এরপর তারা প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না। قال هذا
رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا সে বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন, আর আমার রবের ওয়াদা সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا আর সেদিন আমি তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিব যে তারা একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে এবং সিংগায় ফুঁক দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে একত্র করব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا এবং আমি সেদিন কাফিরদের জন্য জাহান্নামকে সরাসরি উপস্থিত করব। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا আমার স্মরণ থেকে যাদের চোখ ছিল আবরণে ঢাকা এবং যারা শুনতেও ছিল অক্ষম। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا যারা কুফরি করছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? নিশ্চয় আমি জাহান্নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا বলো, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে তারা ভালো কাজই করছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াতসমূহ এবং তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا এজন্যই তাদের প্রতিফল জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে বিদ্রূপের বিষয় বানিয়েছে। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে তারা স্থায়ী হবে, তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলো, আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই, যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরো সমুদ্র নিয়ে আসি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বলো,
আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাই এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না করে।